নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার এই ভিডিওতে ইতিহাসের কিছু কোশ্চেন আলোচনা করব। তো সব কোশ্চেন উত্তর তো আমার জানা নেই, তো আমি মোটামুটি বই দেখে দেখেই বলতেছি উত্তর আর কোশ্চেন। তো আপনারা কিছু মনে করবেন না, কোশ্চেনগুলো আমি বই দেখে দেখেই বলবো, উত্তরগুলোও বলবো বই দেখে দেখেই। কিন্তু এটা যদি আপনারা আমার ভিডিও শুনেন তাহলে অতি অবশ্যই আপনাদের অনেক লাভদায়ক হবে। আমি অ্যাকচুয়ালি ম্যাথের ছাত্র, ম্যাথটাই আমি ভালো পারি। অন্যান্য সাবজেক্ট তো পারি, কারণ না পারলে তো চাকরির পরীক্ষা পাস করা যায় না। তো আমি আজকে ইতিহাসের কোশ্চেন আলোচনা করতেছি, তো আপনারা শুনুন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি। সংবাদ প্রভাকর এই পত্রিকার সম্পাদক ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। মডার্ন রিভিউ এটার সম্পাদক ছিল রামানন্দ চট্টোপাধ্যায়। শেরি বঙ্গাল কাকে বলা হতো? শেরি বঙ্গাল, তাহলে শেরি বঙ্গাল বলা হয় ফজলুল হক। কংগ্রেস শব্দটি কোন দেশের ইতিহাস থেকে নেওয়া হয়েছে? কংগ্রেস শব্দটি কোন দেশের ইতিহাস থেকে নেওয়া হয়েছে? ইউএসএ। অশ্বিনী কুমার দত্ত নিচের কোনটির সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত? অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি। স্বদেশ বান্ধব সমিতি। সতীশচন্দ্র মুখার্জি নিচের কোন পত্রিকাটি প্রকাশ করেন? সতীশচন্দ্র মুখার্জি ডন। লোকমান্য বলে আমরা কাকে চিনি? লোকমান্য বাল গঙ্গাধর তিলক, লোকমান্য। 1939 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে সুভাষচন্দ্র পদত্যাগ করার পর কে কংগ্রেসের সভাপতি হন? রাজেন্দ্র প্রসাদ। 1939 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে সুভাষচন্দ্র পদত্যাগ করার পর কে কংগ্রেসের সভাপতি হন? রাজেন্দ্র প্রসাদ। গান্ধীজি কোন বছরকে কিপিং সাইলেন্ট হিসাবে ঘোষণা করেন? কিপিং সাইলেন্ট 1926 খ্রিস্টাব্দ। বঙ্গদর্শন পত্রিকাটির সঙ্গে কে যুক্ত? বঙ্গদর্শন পত্রিকাটির সঙ্গে যুক্ত বঙ্কিমচন্দ্র। ম্যান অফ আয়রন কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। আঠারোশো 57 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ বইটি কার লেখা? সিপাহী মিউনিটি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857 বইটি কার লেখা? রমেশচন্দ্র মজুমদার। ভারতীয় জাতীয় কংগ্রেসের সব থেকে বেশি দিন ধরে সাধারণ সম্পাদক কে ছিলেন? হিউম। এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যান নট, এটা কার উক্তি? চিত্তরঞ্জন দাস। হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো, কার উক্তি? গোখলে। গান্ধীজিকে কে জাতির জনক আখ্যা দেন? সুভাষচন্দ্র বোস। 1948 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে হন? 1948 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে হন? সীতারামাইয়া। রাষ্ট্রগুরু বলতে আমরা কাকে বুঝি? রাষ্ট্রগুরু বলতে আমরা কাকে বুঝি? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। গো ব্যাক টু বেদাস কার উক্তি? দয়ানন্দ সরস্বতী। কে জওহরলাল নেহরুকে এশিয়ার আলো বলেছিলেন? চার্চিল।
কে জওহরলাল নেহরুকে এশিয়ার আলো বলেছিলেন? চার্চিল। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কার লেখা? বীর সাভারকার। ডিভাইন অ্যান্ড রুল কে গ্রহণ করেছিলেন? লর্ড মিন্টো। 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কে দাসত্বের সনদ কে বলেছিলেন? জওহরলাল নেহেরু। আলিপুর ষড়যন্ত্র কত খ্রিস্টাব্দে হয়েছিল? আলিপুর ষড়যন্ত্র কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1908 খ্রিস্টাব্দে। কংগ্রেসের কোন অধিবেশনে সংবিধান রচনার দাবি ওঠে? 1936 খ্রিস্টাব্দে লখনৌ অধিবেশন। নিচের কোন বইটি বীর সাভারকারের লেখা? এসেন্সিয়াল অফ হিন্দুত্ব। কার সময়ে কলিকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? লর্ড বেন্টিং। অনন্ত লক্ষণ কানহেরি, বিনায়ক সাভারকার প্রভৃতি কোন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত? নাসিক ষড়যন্ত্র। কে তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলেন? ভ্যালেন্টাইন চিবল। বাংলার বার্ক কাকে বলা হয়? বাঘ নয়, বাংলার বার্ক কাকে বলা হয়? বিপিন চন্দ্র। কোন ইংরেজ সর্বপ্রথম ভগবদ গীতাকে ইংরাজিতে অনুবাদ করেন? চার্লস উইলকিন্স। কোন ইংরেজ সর্বপ্রথম ভগবদ গীতাকে ইংরেজিতে অনুবাদ করেন? চার্লস উইলকিন্স। 1926 থেকে 1931 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড আরউইন। রামপ্রসাদ বিসমিল কোন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত? কাকরি ষড়যন্ত্র। গদর শব্দের অর্থ কি? গদর শব্দের অর্থ হলো বিদ্রোহ। গান্ধীজিকে কে ফাদার অব নেশন বলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আরাম হারাম হে কে বলেছিলেন? জওহরলাল নেহেরু। 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি হন কোন অধিবেশনে? ত্রিপুরী কংগ্রেস। গোপাল কৃষ্ণ গোখলে কাকে গুরু হিসাবে মানতেন? মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে। আলিগড় ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? সৈয়দ আহমদ খান। দ্বিজাতি তত্ত্ব কে কার্যকর করেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। মহারানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী হয়েছিলেন? 1877 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের প্রথম ইলেক্টেড প্রেসিডেন্ট কে ছিলেন? সুভাষচন্দ্র বোস। খালসা শব্দের অর্থ কি? খালসা শব্দের অর্থ পবিত্র।